পাঁপড়টা কত সুন্দর হয়েছে সেটা আমি ভেঙে দেখালাম, মুসমুসে মুসমুসে আওয়াজ হচ্ছে। আমি আসলে চলে আসছি আমি পাঁপড় তৈরির একটা কারখানাতে। অ্যা আমাদের এক ভাবি কিভাবে পাঁপড় তৈরি করে একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত পুরা পাঁপড় ভাজাটা শিখাবো। আপনারা সাথে থাকবেন। আপনারা ঘরে নিজেই রেসিপি তৈরি করতে পারবেন সেটা দেখাচ্ছি। আমি নিলাম ১ বাটি ময়দা। এটা চেলে নিচ্ছি এইজন্য যাতে কোন প্রকার সুরকি বা ময়লা নোংরা না থাকতে পারে, অথবা মোটা দানাগুলো সব বের করে নিচ্ছি। বের করে নিয়ে মিহি দানাগুলো রেখে দিচ্ছি। এবার যে কাজটা করব, অল্প একটু লবণ দিয়ে দিব। হাফ হাফ চামচ লবণ দিচ্ছি। আর মানে পরিমাণ মতো একটু জিরে ছিটিয়ে দিচ্ছি। আপনারা কালো জিরে দিতে পারেন, অথবা গোলমরিচ দিতে পারেন। আমি জিরে দিয়ে দিলাম। এই যে এই জিরে দেখতে পাচ্ছেন, এটা দিলাম। এরপর দেখবেন পাঁপড় খা অনেকে বলে সুহাগা। এটা আপনি যে কোনো মুদি দোকানে পাবেন, অথবা অনলাইন শপে পেয়ে যাবেন। ওটা যদি না পান তাহলে খাবার সোডা দিলেও হবে, হাফ চামচ। এবার এটা দিচ্ছি ফুড কালার, অরেঞ্জ ফুড কালার। আপনারা এটা দিতেও পারেন, নাও পারেন, আমি দিলাম। এরপরে যে কাজটা করব, আমরা নিয়েছিলাম ১ বল বা ১ বাটি পরিমাণ ময়দা। আপনারা ঠিক এই বাটিতে ২ বাটি পরিমাণ পানি দিবেন, অর্থাৎ যতটুকু ময়দা দিবেন তার দ্বিগুণ পানি দিবেন। আমি দ্বিগুণ পানি দিয়ে দিলাম। দ্বিগুণ পানি দিয়ে এটাকে মিক্স করতেছি, নিজের হাত দিয়ে মিক্স করতেছি। মিক্স করার পরে যে কাজটা করতে হবে, সুন্দর করে এবার আগাগোড়া সব জায়গায় কিন্তু মিশ্রণটা একেবারে গোলায় যেতে হবে। এরপর যে কাজটা করবো, এটা দেখে নেব সব জায়গায় সমানভাবে হচ্ছে কিনা। হওয়ার পরে স্টেপ বাই স্টেপ আপনারা আমার সাথে দেখেন। অবশ্যই আপনারা পাঁপড় ভাজা শিখে যাবেন, এবং পরবর্তীতে আমি বাড়িতে ভেজে পরবর্তীতে সংরক্ষণ করে রাখতে পারবেন। সারা বছর আপনার ছেলেমেয়েদেরকে খাওয়াতে পারবেন। আমি 3টে প্লেট নিয়েছি। 3টে প্লেটে একটু তেল ব্রাশ করে নেব। এই যে দেখেন, উনুন বা চুলায় আগুন দিলাম। আগুন দিয়ে একটা ডিশ, মানে পাত্রে পানি দিলাম। পানি হিট হচ্ছে। এবার উপরে আমি আপাতত ঢাকনা দিয়েছি। আমি 3টা প্লেট নিব। এই 3টা প্লেটে তেল ব্রাশ করে নেব, হালকা একটু তেল ব্রাশ করে নিব, যাতে পাঁপড়টা সহজে উঠে যায়। তেল ব্রাশ করে নিয়ে একটা প্লেট ওই পাতিলে দিলাম। পাতিলের উপর দিয়ে এই যে আমি সুন্দর করে ওই মিশ্রণটি ছেড়ে দিচ্ছি, যেন পাঁপড়ের শেপে হয়। পাঁপড়ের শেপে হয় সুন্দর করে আমি আগেগুলো সমান করে দিয়ে এবার ওই পাতিলের উপর রেখে দিচ্ছি। কয়েক সেকেন্ডের মধ্যেই ওটা কিন্তু হয়ে যাবে। এবার যে কাজটা করতে হবে, কয়েক সেকেন্ডের মধ্যে এটা হয়ে যাবে। এটা এই যে এখানে আস্তে 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 কিন্তু মিশ্রণটা শক্ত হয়ে যাচ্ছে। এই যে ভাবে শক্ত হয়ে যাচ্ছে, হ্যাঁ হয়ে গেল। আর হয়ে যাওয়ার পরে যে কাজটা করব, এটা আমি সরাই নিব। এই প্লেটটি দেখেন হয়ে গেছে, সরাই নিয়ে দ্বিতীয় আরেকটা প্লেট আনবো। এই প্লেটটার কাজ কমপ্লিট হয়ে গেলে দ্বিতীয় আরেকটা প্লেট আনবো, আর এটা উঠানোর চেষ্টা করবো। চারদিক থেকে হালকা ঘষে নিয়ে আস্তে আস্তে হাত দিয়ে তুলে ফেলবো। এরপর আরেকটি প্লেট নেব। ওই এটা উঠায় রেখে দেবো। এটা উঠায় আমি সুন্দর করে এক জায়গাতে রেখে দিচ্ছি। এই যে রেখে দিলাম। এবার আরেকটা প্লেটে তেল ব্রাশ করা আছে, সেটার উপরে দিচ্ছি। দিয়ে এই যে দেখেন, এটাও দেখেন চারপাশ দিয়ে আমি খুন্তি দিয়ে পাশ উঠায় নিচ্ছি। পাশ উঠায় নিয়ে আস্তে আস্তে টান দিলে অনায়াসে উঠে যাবে। তবে তেল ব্রাশ করে নিতে হবে প্লেটে, যাতে সহজে উঠে যায়। আর প্লেটটা অবশ্য দাদরা খদ্রা হবে না, একেবারে মসৃণ প্লেট হলে পাঁপড়টা শেপটা ভালো হবে। এই দেখেন, এই যে সুন্দর করে একইভাবে কয়েকটা দেখাচ্ছি। তবে আপনারা প্রয়োজনে এই একই ধরনের প্লেট আপনারা কয়েকটা নেবেন, যাতে দ্রুত কাজ হয়, যাতে দ্রুত আপনার দৌড়াদৌড়ি করতে না হয়। এভাবে করে দেখেন, আমি দেখাচ্ছি। এভাবে আপনি 10 মিনিটের মধ্যে শখানেক পাঁপড় তৈরি করে ফেলতে পারবেন। অবশ্যই আমি যেভাবে দেখাচ্ছি এইভাবে আপনারা নিজেরা প্রস্তুত করবেন, তাহলে আপনি বাড়িতে পাঁপড় তৈরি করে নিতে পারবেন। এবার দেখেন কি চমৎকারভাবে পাঁপড় হচ্ছে। এবার এই পাঁপড়টি আপনারা রোদে শুকাতে পারবেন, অথবা রোদে আধা ঘন্টা শুকালেই হবে। ফ্যানের বাতাসে সারা রাত দিয়ে রাখলেও হবে। তো আমি রোদে আধা ঘন্টা শুকাই নিচ্ছি। এই যে সুন্দর করে শুকাই নিচ্ছি, নেড়ে দিচ্ছি পলিথিনের উপরে। আপনারা পলিথিন বা কাপড়ের উপর দিতে পারবেন। এই যে দেখেন, কিছুক্ষণ পরে আবার উল্টাই দিব। এই পলিথিনটা আমি রোদে দিয়েছি, তো কিছুক্ষণ পরে আবার উল্টাই দিচ্ছি। উল্টাই দিলে এই দেখেন চমৎকারভাবে দুই পাশেই শুকাচ্ছে। এই যে ভাঁজ পড়ে গিয়েছে, মানে শুকাই গিয়েছে। এটা আপনারা সংরক্ষণ করে রাখতে পারবেন যে কোনো কৌটাতে, বাইন্ডার কৌটাতে, যাতে সংরক্ষণ করে যখন প্রয়োজন বাচ্চা কাচ্চারা কান্নাকাটি করবে, তখন আপনি 2টা ভেজে দেবেন। সুন্দর করে আমি ভেজে দেখাচ্ছি। দেখেন, বড় কড়াই নিয়েছি।
বড় করে নিয়ে তেল দিয়েছি, সয়াবিন তেল দিয়েছি, সয়াবিন বা পাম অয়েল যে কোনো তেল দিলে হবে। তেল দেওয়ার পরে পাঁপড় ছেড়ে দিয়ে সুন্দর করে টান দিলে পাঁপড়টা একেবারে অনেক বড় হয়ে যাবে, মনে হচ্ছে মেলার সেই পাঁপড়। একেবারে আপনি বাড়ির সুন্দর করে এই রেসিপি তৈরি করে নিলে আপনি কিন্তু পরবর্তীতে নিজে কি করবেন, আমি কিন্তু এক করে ভেজে দেখেছি। তার আগে বলে নিই, আপনারা এই ভিডিওটি যদি দেখে থাকেন চ্যানেল থেকে, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, যদি দেখেন পেজ থেকে পেজটি ফলো করবেন। আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্টস করবেন। যদি কোনো বিষয় আপনার জানার থাকে, খাদ্য সংক্রান্ত বা যে কোনো তথ্যবহুল বিষয় সম্পর্কে, যে কোনো শিক্ষামূলক ভিডিও সম্পর্কে জানতে চাইলে সেটা আমাদের কমেন্টসে লিখবেন। এই কমেন্টস লেখা অনুযায়ী আমরা কিন্তু পরবর্তী নতুন এপিসোড তৈরি করি। এখন আমরা এই রমজান মাসকে স্মরণ করে আমরা কিন্তু বিভিন্ন খাদ্য রেসিপি নিয়ে দেখাচ্ছি। এরপরে আপনারা যদি অবশ্যই ভালো লাগে সে বিষয়ে লাইক করবেন এবং জানাবেন, আর যদি ভালো না লাগে সেটাও রিয়াক্ট দিবেন। কোনো ভিডিও আসার আগ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, দোয়া ও শুভকামনা রইল।